আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জান্নাতে যে 10 আনন্দে মানুষ কেঁদে ফেলবে। আপনি কি কখনো এমন আনন্দ পেয়েছেন যেখানে চোখের পানি ঠেকানো যায়নি? অবশ্যই পেয়েছেন। জান্নাতেও এমন 10টি মুহূর্ত আসবে যা এতটাই আবেগে ভরা, মানুষ হাসতে হাসতে কেঁদে ফেলবে। যেখানে চোখের পানি শুধু খুশিতে গড়াবে, এমন কান্না যা হবে চির শান্তির কান্না। যেখানে থাকবে না আর কোনো ভয়, না থাকবে দুঃখ, না থাকবে হারানোর কোনো কষ্ট। চলুন জেনে নিই সেই 10টি আনন্দময় মুহূর্ত যা জান্নাতে মানুষকে কাঁদিয়ে ফেলবে। তা হলো নম্বর 1, যখন ফেরেশতারা বলবে, চলো তোমার জন্য প্রস্তুত জান্নাত। তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। এই দুনিয়ার সব কষ্ট, গুনাহ, পরীক্ষা পেরিয়ে অবশেষে যখন ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে, তখন আনন্দের কান্না ঠেকানো যাবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর তারা অবিচল থাকে, তাদের নিকট ফেরেশতা অবতরণ করে এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। এই আহ্বানই হবে জান্নাতের প্রথম সান্ত্বনা, যা হৃদয়ে খুশির ঢেউ তুলবে এবং চোখে আনবে শান্তির অশ্রু। নাম্বার 2, যখন প্রথমবার জান্নাতের দরজায় পৌঁছাবে, তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। দুনিয়ায় কত কষ্ট সয়েছেন কিন্তু হাল ছাড়েননি। কবরের অন্ধকার পেরিয়ে কিয়ামতের ভয়াবহতা সহ্য করে যখন আপনি জান্নাতের দরজায় পৌঁছাবেন, তখন ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম, তোমরা ভালো ছিলে, তোমরা প্রবেশ করো জান্নাতে, চিরকাল যেখানে থাকবে। নাম্বার 3, সেই সময় মুমিন বলিবে, সব পেরিয়েছি, এখন শান্তি। আর তখন চোখ দিয়ে গড়িয়ে পড়বে এমন অশ্রু, যেটা হবে শুধুই আনন্দের, বিজয়ের, প্রাপ্তির অশ্রু। নাম্বার 3, হারিয়ে যাওয়া প্রিয়জনদের সাথে পুনর্মিলনের আনন্দে মানুষ কেঁদে ফেলবে। জান্নাত হলো এমন এক স্থান যেখানে মানুষ হারিয়ে গেলে প্রিয়জনদের সাথে আবার মিলিত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদেরকে আমরা তাদের কাছের পরিবারের সাথে মিলিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সবচেয়ে বড় সুখ হলো প্রিয়জনদের সাথে মিলন হওয়া। নাম্বার 4, যখন কোনো দুঃখ বা কষ্ট থাকবে না, চির আনন্দের ঘোষণা দেওয়া হবে, তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। তখন কোনো দুঃখ থাকবে না, থাকবে না কোনো কান্না, রোগ, বেদনা, অভাব কিংবা মৃত্যু। আর তখন ফেরেশতারা ঘোষণা দেবে, তোমাদের জন্য আজ কোনো ভয় নেই, তোমরা দুঃখিতও হবে না। এমন ঘোষণায় মুমিনের চোখের পানি শুধু আনন্দই ঝরিবে আর শান্তিতে। নাম্বার 5, নিজের প্রাসাদ দেখে অবিশ্বাসে মুমিন কাঁদবে। জান্নাতে মুমিনের জন্য এমন প্রাসাদ থাকবে যার সৌন্দর্য, বিশালতা আর সম্মান দেখে সে নিজেই বিশ্বাস করতে পারবে না। সে বলবে, আমি এত গুনাহ করেছি, এত কষ্ট করেছি, আর আজ এই প্রাসাদ আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জান্নাতে একটি সোনার ইট ও একটি রূপার ইট দিয়ে প্রাসাদ তৈরি করা হবে, যার মাটি হবে কস্তরী। আল্লাহ বলেন, তারা জান্নাতে থাকবে উচ্চ প্রাসাদে। এই প্রাসাদ দেখে মুমিনের চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়বে। নাম্বার 6, যখন আল্লাহ নিজেই সালাম দেবেন, তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। কি এক সম্মান!
সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ নিজে জান্নাতবাসীদের সালাম জানাবেন। যখন আপনি জানবেন আমাকে আমার প্রভু সালাম দিচ্ছেন, তখন সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতি জান্নাতে সালাম হবে আর রাব্বুর রাহিমে পক্ষ থেকে সালাম। এই মুহূর্তে একজন মুমিন কাঁদবে। নাম্বার 7, যখন চিরদিনের জন্য নিরাপদ ঘোষণা শুনবে, তখন মানুষ আনন্দে কেঁদে ফেলবে। এই ঘোষণা শুনে হৃদয়ে যে শান্তি নেমে আসবে তা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ বলেন, তাদের অন্তর থেকে সব ক্ষোভ দূর করে দেওয়া হবে আর জান্নাতে তারা থাকবে নিরাপদে। এটা এমন এক ঘোষণা যা শুনে মুমিন ভাববে সব দুঃখ শেষ, এখন কেবল শান্তি চিরকাল। আর তখনই চোখ দিয়ে ঝরবে এমন অশ্রু যা শুধুই তৃপ্তির। নম্বর 9, যখন তার নেক আমলগুলোকে মর্যাদায় পূর্ণরূপে দেখবে, তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। এই দুনিয়ায় যে সব ছোট ছোট অনেক কাজ আমরা করেছিলাম, একটি দান, একটি দুঃখী মুখে হাসি ফোটানো, একটু সাহায্য, সেগুলোর প্রতিটি জান্নাতে পরিণত হবে অবিশ্বাস্য পুরস্কারে। আল্লাহ তাআলা বলেন, যে এক কণার সমান সৎকর্ম করবে সে তা দেখতে পাবে। যখন একজন মুমিন তার অশ্রুসিক্ত দোয়া, নিস্তব্ধ রাতের ইবাদত, গোপন সাদাকা সব কিছুকে মর্যাদা ও সৌন্দর্যে ভরা পুরস্কারে রূপান্তরিত হতে দেখবে, তখন সে কাঁদবে। নম্বর 10, যখন দোয়া করা প্রতিটি জিনিস বাস্তবে পাবে, তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে বান্দারা দোয়াগুলোর প্রতিদান দেখে সে বলবে, হায়, আমার যদি কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো। এই হাদিস প্রমাণ করে আল্লাহ প্রত্যেক দোয়ার মূল্য রাখেন আর তা জান্নাতে ফিরে আসে অমূল্য পুরস্কার হিসেবে। জান্নাত একজন মুমিন তার সব দোয়ার বাস্তবতা ফলাফল দেখে কেঁদে ফেলবে। নাম্বার 10, যখন সরাসরি আল্লাহকে দেখতে পাবে, তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে। জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি? তা কোনো প্রাসাদ নয়, কোনো ফলের বাগান নয়, বরং তা হলো আল্লাহর দর্শন। যে মহান রবের জন্য এত ইবাদত, এত কষ্ট, এত অশ্রু, সেই প্রিয় প্রভুকে যখন জান্নাতে নিজ চোখে দেখতে পাবে, তখন এমন আবেগে ঢেউ উঠবে যা চোখের পানি হয়ে ঝরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখতে পাবে যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখো, যার মাঝে কোনো সন্দেহ থাকে না। আল্লাহ নিজেই বলেন, যেদিন কিছু মুখমণ্ডল থাকবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এমন এক মুহূর্ত যেখানে সকল প্রাপ্তি যেন তুচ্ছ মনে হবে। রবের রূপ দেখার আনন্দে চোখ দিয়ে গড়িয়ে পড়বে শান্তির অশ্রু। জান্নাতের এই আনন্দ আমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি।